আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন সহজে করলা ভাজি রেসিপি। সাধারণত লোহার কড়াইতে রান্না করলে আয়োডিনের ঘাটতি থাকে না, ভালো আয়োডিন পাওয়া যায়। লোহার জিনিসে রান্না করা অনেক ভালো। সাধারণত করলা ভাজিতে অনেকে রসুন দেয় না, আমার কাছে রসুন দিয়ে ভালো লাগে, তাই করলা ভাজিতে রসুন দিই। যে করলা আলু ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। যে আমার রসুন প্রায় সিদ্ধ হওয়া ভাব। এখন দেব পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা বাদামি কালার হলে দিয়ে দেব করলা। এগুলো একটু সিদ্ধ হতে থাকুক। যে সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম, তাহলে চালু করে পেঁয়াজ সিদ্ধ হবে, নরম হলে চালু ভাজা হবে। এই যে সহজ একটা টিপস, পেঁয়াজ ভাজার জন্য যদি একটু ঢেকে দেন লবণ দিয়ে, তাহলে চালু পেঁয়াজ ভাজা হবে। দেখেন হালকা বাদামি কালার হয়ে আসছে, কালারের জন্য একটু হলুদ দিয়ে দিব। দেখেন একদম পেঁয়াজ, রসুন, মরিচ ভাজা হয়ে গেছে। থেকে দেখেন এখন করলা দিয়ে দিব আস্তে আস্তে। আস্তে আস্তে একটু উল্টিয়ে দেবো, মিক্স করে দেবো, মাখানো হয়ে যাবে। দেখুন এখন ডেকে দিলে একটু চালো সিদ্ধ হবে, তারপরে একটু ঢাকনা উঠায় দিলেই হবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন ডেকে দেব। দেখেন আমার করলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। লোহার কড়াইতে রান্নলে আয়রনেরও ঘাটতি থাকে না। আয়রন প্রচুর পরিমাণে লোহাতে আয়রন থাকে, আয়রনের ঘাটতি থাকে না, আয়রন ভালো পাওয়া যায়। এখন প্রায় আমার করলা ভাজি হয়ে এসেছে, আর একটু ডেকে দেব। দেখেন আমার করলা ভাজি হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খাইতেও মাশাআল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকলে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন কাছ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে।